নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ফল বৈচিত্র্য মেলা ও আম উৎসব 2026। গতকাল 29শে মে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহনপুর ক্যাম্পাসের মন্ডৌরিতে অর্থাৎ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ সর্বভারতীয় ফল গবেষণা কেন্দ্রে হয়ে গেল ফল বৈচিত্র্য মেলা ও আম উৎসব 2026। আয়োজন করেছিল আইসিএআর এআইসিআরপি অন ফ্রুটস, মোহনপুর সেন্টার, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এদিন মন্ডৌরির ডিএল রায় সভাকক্ষে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর অফ রিসার্চের প্রফেসর গৌতম সাহা, আইসিএআর এআইসিআরপি অন ফ্রুটস বেঙ্গালুরুর প্রজেক্ট কোঅর্ডিনেটর ডক্টর প্রকাশ পাতিল, আইসিএআর এটিআরআই কলকাতার ডিরেক্টর ডক্টর প্রদীপ দে, খড়দা বিধানসভার বিধায়ক তথা বিধানচন্দ্রের হর্টিকালচারিস্ট প্রফেসর কল্যাণ চক্রবর্তী, বিধানচন্দ্রের জয়েন্ট ডিরেক্টর অফ রিসার্চের ডক্টর সুমনা রায়, গবেষণা কেন্দ্রের অফিসার ইনচার্জ ডক্টর অনামিকা কর সহ বিশিষ্ট অতিথিবর্গরা। পঞ্চম বর্ষের এই ফল মেলায় পার্শ্ববর্তী জেলা থেকে 10টি জেলার থেকে প্রায় 50 রকম প্রজাতির আম এই উৎসবে হাজির হয় চাষিরা নিয়ে। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। বরণ করে নেওয়া হচ্ছে এই প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক তথা আজকের এই সুবিশাল কর্মকাণ্ডের মূল কাণ্ডারী ডক্টর অনামিকা কর মহোদয়াকে। এরপর এই অনুষ্ঠানে ইটালিতে অনেক লোকের সঙ্গে বড় বড় সাইন্টিস্টের সঙ্গে কথা হচ্ছিল। অল আর নট ফ্রম দ্য এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড, ক্লাইমেট সাইন্টিস্ট। তো তারা বলছে যে বৃন্দ, আমার প্রিয় সহকর্মী, বন্ধু, সেই সঙ্গে আজকে বেঙ্গল হিমসাগর, বেঙ্গল লক্ষণভোগ, বেঙ্গল ফজলি বা আরো যেসব আম আছে, आशा है कि ऐसा ही सेंटर बढ़ती जाएगी और प्रदीप जी के हिसाब से मदद से दूसरा फार्मर को उनके हेल्प से मुझे बहुत मदद किया। अगले 2 साल से इनके साथ जुड़े हैं। जो हमारे सेंटर में जो टेक्नोलॉजी मिलते हैं वो आप सब लोगों को मिला है। আচ্ছা, আজকের মোটামুটি ফল বৈচিত্র্য একটি মেলাই হলো। মূলত কোন কোন ডিস্ট্রিক্ট থেকে মূলত কৃষকরা এই ফল এনেছে? এখন সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রের অধীন এই আমাদের যে কেন্দ্র, যে মোহনপুর কেন্দ্র, সেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন চলছে এবং এতে আমরা প্রতি বছর এই ফল বৈচিত্র্য মেলার আয়োজন করি। প্রতি বছরের মতোই এই বছর আমরা পায়ে পায়ে 5 বছরে পা দিয়েছি এবং তাতে আমাদের শুধু নদিয়া নয়, যেহেতু আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে এটা ফল গবেষণা কেন্দ্রটা, কিন্তু নদিয়ার পাশাপাশি যে বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি,
তারপর মালদা, মুর্শিদাবাদ, প্রায় প্রত্যেকটা জেলা থেকে আমরা চাষি ভাইদেরকে ডেকেছি। দক্ষিণ 24 পরগনা চাষি ভাইরা ওনাদের বাগানে তৈরি মানে উৎপাদিত যে আম, সেই আম নিয়ে এসছেন এবং সেই আম আমরা এই মেলায় প্রদর্শন করেছি। কত প্রজাতির ফল এখানে মোটামুটি এসেছে? আমের আমরা যদি দেখি, আমটাকে মুখ্য রেখে আমরা এই বৈচিত্র্য মেলার আমের মধ্যে প্রচন্ড বৈচিত্র্য আমরা দেখতে পাই। সেই বৈচিত্র্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এই মেলার মধ্যে। আর এর মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রায় 40 থেকে 50 ধরনের আম, বিভিন্ন জাতের আম, কিছু দেশীয়, কিছু বাণিজ্যিক চাহিদা আছে যেগুলো, কিছু হাইব্রিড এবং কিছু বিদেশি আম, সবকিছুই এসছে এবং সবকিছু আমরা প্রদর্শন করেছি। এই মেলার আয়োজন করে কৃষকদের কি সুবিধা হয়? এই মেলাতে, মেলা মানেই মিলন। হ্যাঁ, এই মেলাতে চাষি ভাইরা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয় হয়। অনেকে নিত্য নতুন ধরনের আমরা রিসার্চ যেরকম করি, চাষি ভাইরাও রিসার্চ করেন। চাষি ভাইরা হলো সবচেয়ে ভালো রিসার্চার আমরা বলি। তো ওনারা যে কি ধরনের চাষের সাথে যুক্ত বা কি ধরনের আম চাষ করলে কতটা ফলন পেতে পারেন বা কোন আমটা কতটা বাণিজ্যিক চাহিদা কোনটার কত বেশি, সেটা চাষি ভাইরা জানতে পারে। তাছাড়া আমরাও জানতে পারি। আমাদের যে নিজস্ব স্বার্থ, সেটা হলো আমাদের একটা সার্ভে থাকে যে আমরা বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বার করব যে চাষিদের কার কাছে কি প্রজাতির আম বা কোন প্রজাতির আমের কি একটু বিশেষ গুণ। সেই আজকের এই মেলার মাধ্যমে আমরা ওই বিশেষ জাতের আমটাকে খুঁজে বার করতে পারি এবং সেটা সেই মেলাটা এই মেলাটা হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রে। আম ছাড়া তো অনেক ফল এসেছে। হ্যাঁ, আম ছাড়া আরো এসছে। আমরা আমটাকে, এই সময়টাকে আমরা বেছে নিই, কারণ গ্রীষ্মকালীন যে মরশুমি ফল, সমস্ত মরশুমি ফলকে আমরা এই সময়ে তুলে ধরার চেষ্টা করি। তো মূলত আমটাকে মুখ্য রাখি। এছাড়া যেমন কাঁঠাল, কলা, তারপর লেবু, বিভিন্ন ধরনের লেবু, মৌসম্বি লেবু, পাতি লেবু, তারপর আমাদের যেটা বাতাবি লেবু, সব ধরনের লেবু, জামরুল এবং ড্রাগন ফল বা কমলম যেটা আমরা বলি, সেটাও আসে। এবং ইভেন আমাদের যে প্রক্রিয়াজাত কিছু জিনিস, সেগুলো আসে এই মেলা। फल एक्सपोर्ट का हाल क्या है इंडिया? फल एक्सपोर्ट का अच्छा हो रहा है आजकल। अभी गवर्नमेंट का प्लान ज़्यादा है कि डबल करना है एक्सपोर्ट ज़्यादा करने के लिए, दो हिसाब से। क्योंकि हमारा प्रोडक्शन ज़्यादा होने से भी फार्मर लोगों का लॉस नहीं होना चाहिए, एक चीज़ से। और दूसरा चीज़ से फॉरेन अर्निंग्स बहुत ज़रूरी है देश के लिए। आजकल तो हम सोच रहे हैं ना, हमारा रुपये का वैल्यू कम हो रहा है। इस हिसाब से गवर्नमेंट का प्लान है जहाँ जहाँ पॉसिबिलिटी है वहाँ एक्सपोर्ट करिए, और इस हिसाब से फार्मर को भी फ़ायदा होगा, और दूसरा देश का भी हमारा स्टैंड ग्लोबल में अच्छा रहेगा। इस हिसाब में अभी बहुत कोशिश कर रहे हैं। लास्ट महीने में एक एक्सपोर्टर का मीटिंग होगा लखनऊ में भी, सब एक्सपोर्टर के साथ क्या क्या दिक्कत है, कैसा कर सकते हैं हम मदद, इसका हिसाब से कर रहे हैं। वही चीज़ है, ज़रूरी है, बहुत ज़रूरी है। और इस दिशा में अच्छा क्वालिटी प्रोडक्शन चाहिए। वो ऐसा क्वालिटी प्रोडक्शन है तो सबको ट्रेन करने का और इंफॉर्मेशन फार्मर का उस दिशा से बताने अच्छा है। कौन सा फ्रूट से ध्यान दिया है? आम का सीजन है, अभी आम का भी है। अभी ग्रेप तो हो रहा है बहुत, इंडिया का ग्रेप अच्छा है, और पोमोग्रेनेट भी कर रहे हैं। अभी आम का सीजन है, इसको भी लीची का सीजन है, ऑफ सीजन लीची जो साउथ इंडिया में अभी चल रहे, उसका भी एक्सपोर्ट कर रहे हैं। लास्ट ईयर पंजाब से कोशिश किया था लीची एक्सपोर्ट करने के लिए, वहाँ पे एक दो ट्रेडर्स अच्छा कर लिए है। স্যার, আপনি দীর্ঘ বছর কৃষি গবেষণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আজকে আপনি জনপ্রতিনিধি হয়ে এমএলএ হয়েছেন, এই দুটোকে মেলবন্ধন কিভাবে করবেন? আমি মাঠের সঙ্গে যুক্ত ছিলাম, সেটাও একটা ময়দান। এক ময়দান থেকে আর এক ময়দানে আমি এসেছি, অর্থাৎ কৃষি ক্ষেত্র থেকে রাজনৈতিক ময়দানে। আমার আলাদা করে কোনো অনুভূতি হচ্ছে না যে এই দুটি আলাদা, একই সত্তার ভিন্নতর রূপভেদ। কৃষি নিয়ে আগামী দিনে কি ভাবছেন? পশ্চিম বাংলাকে আগামী দিনে অর্গানিক ফার্মিং স্টেট, অর্থাৎ জৈব কৃষি সমৃদ্ধ একটি রাজ্যে পরিণত করে কৃষির খরচ কমিয়ে কৃষকের আয় বাড়িয়ে কৃষি উৎপাদনের সঙ্গে তার
উৎকর্ষতা বাড়ানো, এটি হবে আমার সর্বপ্রথম কাজ। সেই সঙ্গে এই কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি আমার অত্যন্ত প্রিয় একটি সারস্বত কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকেই আমি রচিত হয়েছি, এখানেই আমার কর্মজীবনের একটা বৃহৎ অংশ কাটিয়েছি। এই সংগঠন বা এই প্রতিষ্ঠান, সারস্বত প্রতিষ্ঠান, যাতে কোনো রকম সমস্যায় না ভোগে, আগামী দিনে যাতে আর কি তার গতিজাড্যতা যাতে আর কি একটি অভূতপূর্ব বেগে এগিয়ে চলে, সেই জন্য আমি সর্বান্তকরণে সহযোগিতা করব, পাশে থাকবো। আর একটু ছোট্ট একটা আপনি তো কৃষি বিষয়ে বললেন, এই যে বিগত দিনে বা দুর্নীতি অনেক যে কাটিয়ে আপনি নতুন এসছেন, সামাজিকভাবে আপনার দায়বদ্ধতা কি? দেখুন, আমাদের দলীয়ভাবে যদি বলতে যাই, যদিও সেটা বৃহত্তর অর্থে একটা দর্শন বোঝায়, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস, কিন্তু পাশাপাশি আছে বলতে হয় সবকা হিসাব। যে হিসাবগুলো বুঝে পাইনি, যে হিসেবগুলো এখনো অমীমাংসিত আছে, কোথায় উন্নতির শিখরে আমরা পৌঁছতে পারিনি, তার জন্য দায়বদ্ধতা কার বা কাদের, সেই হিসেব বোঝানো। আর দ্বিতীয়ত আটারি যে বিভিন্ন জায়গায় ফিনান্স করে, সেইটার ব্যাপারে। নমস্কার, আজকে আমরা যে মন্ডরি ফার্মে এসেছি, এইটা তো ফল গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত সবার কাছেই। তো আজকে এটা অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন ফ্রুট, যেটা ফলের উপরে যেটা পুরো দেশ জুড়ে চলে, সেটা পশ্চিমবঙ্গের যে সেন্টারটা সেটা এখানেই। আমরা এখানে সমস্ত রকমের ফলের উপরে গবেষণা করা হয়, কোন জাত ভালো, কখন কোনটা করতে হবে, কি তার কৃষি ব্যবস্থা, সেই সব নিয়েই কাজ হয়, মেনলি ফলের উপরেই। তো আমরা এখানে বিভিন্ন রকমের আজকে চর্চা হলো, তাতে একটা ফল বৈচিত্র্যের উপরে একটা মেলাও করা হয়েছে। ফার্মারদের কাছ থেকে আমরা বিভিন্ন যে ফলের সংগ্রহ সেগুলো দেখেছি, তাতে এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ফলের সম্ভাবনা, ফল চাষের বা ফল চাষ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা, সেটা পুরোপুরি তুলে ধরা হয়েছে। এছাড়াও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে কিভাবে একই জমিতে ফল বৃক্ষের সাথে সাথে অন্য অন্য ফসলের সম্মিলন করে কিভাবে বহুমাত্রিক একটা ফসল ব্যবস্থা যোগ করা যায়, যেখানে মাল্টিটাস সিস্টেমে বড় গাছ যেমন আম, তার সাথে ছোট ফলের গাছ যেমন পেয়ারা বা সপেদা, তার সাথে নিচে যে খালি জায়গা 5 থেকে 8 বছর পর্যন্ত আমরা যে কোনো ফলের সাথে সবজিও নিতে পারি বা অন্য অন্য ফসলও নিতে পারি। যখন ওটা বেড়ে যাবে তখন ওখানে আমরা 8 বছর, 5 থেকে 8 বছরের পরে যখন অনেক ঘন হয়ে যায়, ছায়া বেশি হয়ে যায় নিচে, তখন আমরা ওল, আদা, হলুদ, এই সব যেগুলো শেড লাভিং ক্রপ, সেগুলো লাগাতে পারি। এবং এইভাবে ফার্মাররা, চাষি ভাই বোন মায়েরা এক জমি থেকে অনেক উৎপাদন নিতে পারবে। আর একটা যেটা ফল জাতীয় চাষের যেটা খারাপ দিক বলবো না, আমি বলবো একটু অসুবিধাজনক দিক, যে প্রথম বছর থেকেই কিন্তু উৎপাদন পাওয়া যায় না। এই রকম যে মাল্টিটাস সিস্টেমে গেলে কিন্তু প্রথম বছর থেকেই উৎপাদন পাওয়া যাবে, এবং তারপরে 3 থেকে 5 বছর পরে যখন ফল গাছগুলো এস্টাবলিশ হয়ে যাবে, তখন ফলন অনেক বেড়ে যাবে। আর একটা ইন্স্যুরেন্সেরও কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সব মিলিয়ে দেখতে গেলে এটা একটা খুব বড় জিনিস, যে ফল ভিত্তিক বহুমাত্রিক ফসল চক্রে যদি আমরা যেতে পারি। আর আমরা আটারি থ্রু দিয়ে কেভিকে গুলোকে যে কাজ হয়, যেমন 23টা কেভিকে আমাদের পশ্চিমবঙ্গে আছে, আমরাও কিন্তু MIDH এর থ্রু দিয়ে, যেটা ন্যাশনাল মিশন অন হর্টিকালচার যেটা আছে, তার থ্রু দিয়ে এবং আমাদের আটারির থ্রু দিয়েও এই বিভিন্ন রকম যে ফল আধারিত ফসল চক্র যেটা আমরা বলি, সেটা আমরা করছি। তার জন্যে ছোট ছোট লো কস্ট যে পলি হাউস, নেট হাউস, এগুলোরও ব্যবস্থা করা হয়। আর যেগুলোকে আমরা বলি যে মাইক্রো ইরিগেশন, তারও ব্যবস্থা করা হয়। তো এই সব যখন একসাথে যোগ করব, আর তার সাথে যখন আমরা যোগ করব যে ফলের গাছের যে চারা তৈরির যে ব্যাপারটা, সেইটাকে যখন যোগ করে দিতে পারবো, তখনই কিন্তু আমরা এটা প্রত্যেকটা জেলার কোণে কোণে ছড়িয়ে দিতে পারবো। তো সেই হিসেবে দেখতে গেলে কৃষি বিজ্ঞান কেন্দ্রেরও একটা যোগদান আছে, এবং ওটাকে নিয়েই আমরা আগিয়ে চলার বন্দোবস্ত করেছি। ধন্যবাদ, নমস্কার। প্রদীপ দে, ডাইরেক্টর, আটারি, কলকাতা।
এখন আমি সিকরি ব্যারাকপুরেরও চার্জে আছি, অতিরিক্ত চার্জে। ধন্যবাদ, নমস্কার।